নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা পনিরের রেসিপি করব বন্ধুরা। আলু পটল দিয়ে পনিরটা করব। এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এখানে পনিরগুলোকে লম্বা লম্বা করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে পনিরটা করব। দই আছে, গোটা জিরে আছে, আদা আছে, দুটো তিনটে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আছে, এখানে লবণ আছে, গোটা জিরে লাগবে ফোড়নে, হলুদ আছে, লবণ আছে, এখানে ভাজা মশলা আছে, একটা মশলা আছে, সর্ষের তেল আছে। প্রথমে মশলাটা আমি করে নিচ্ছি। আর সামান্য একটু আমি সর্ষে ব্যবহার করব এই রান্নাতে, সামান্য করে, ভালো লাগবে এভাবে রান্না করলে। আমি মিক্সিং জারে আদা দিয়ে দিচ্ছি, কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরেটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো, কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা দিয়েছি, গোটা জিরে দিয়েছি সামান্য, সামান্য একটুখানি হাফ চামচ মতো সর্ষে দিয়েছি, কালো সর্ষে আর টক দই দিয়ে আমি পেস্টটা করে নেব। আগে আমি লবণ মাখিয়ে নিচ্ছি, লবণ মাখিয়ে নিয়ে পনিরটাকে ভেজে তুলে নেব। বন্ধুরা আমি সর্ষে, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো। বন্ধুরা আমি সর্ষের তেলে আমি রান্নাটা করব, তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা। পনিরটাকে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দিচ্ছি। তোমরা চাইলে, আমি আমার মতন সাইজটা করেছি, তোমরা চাইলে এর থেকে ছোটো সাইজও করতে পারো। পনিরটা ভাজা হচ্ছে বন্ধুরা কড়াইতে, আমি ততক্ষণে আলু আর পটলটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা গামলার মধ্যে জল নিয়েছি, সেই জলের মধ্যে একটু লবণ দিয়ে পনিরের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে পনিরটা খুব সফট হবে। আমি লবণ দিয়ে দিয়েছি, ঠান্ডা জল, এই জলের মধ্যে আমি ভাজা পনিরটাকে রেখে দেবো। এবার আমি আলু আর পটলটাকেও ভেজে তুলে নেব। পটলটা একটু পরে দিলাম, আলুটা আগে ভেজে নিয়েছে, তারপরে পটলটা দিচ্ছি। পটল আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এলাচটা সবসময় ফাটিয়ে দিতে হবে বন্ধুরা, নাহলে চোখে এসে ফাটবে, চোখে মুখে এসে লাগবে তেল ছিটে। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেস্ট দিচ্ছি, একটুখানি জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা দুটো, আর একটুখানি সর্ষে। কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু আদা, গোটা জিরে সামান্য, আর একটু সামান্য একটুখানি কালো সর্ষে, টক দই দিয়ে আমি পেস্টটা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি যে জলটার মধ্যে আমি ভিজিয়ে রেখেছি পনিরটা, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, সেই কারণে লবণটা এখন একটু কম দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি পনিরটা যে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেই জলটা আমি দিয়ে দিই, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আলু পটল গলে গেছে, এবার আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি,
দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আলু পটল দিয়ে পনিরের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।